এখন এতদিন পরে রুগী হয়ে এখন পিওর কেমিক্যাল গিলতেছে, এটাকে পবিত্র মনে করতেছে। আমি যখন বলছি ওষুধ হচ্ছে স্লো পয়জন, তাহলে আপনি চেষ্টার মালিক, আল্লাহ সুস্থ করার মালিক। এখানে জাহাঙ্গীর কবিরের কোনো স্থান নেই, অতএব কোনো ঝামেলা নেই। আপনি যদি নিজের চোখ নষ্ট করতে চান তাহলে সুগার বাড়াইতে হবে, বলেন চিনি বাড়াইতে হবে, তাহলে বলেন বেশি খাইতে হবে, বারবার খাইতে হবে, প্রসেসড ফুড খাইতে হবে, ডুবো তেলে ভাজা খাইতে হবে, কালা ভুনা খাইতে হবে, সাদা লবণ খাইতে হবে, সাদা চাল খাইতে হবে, সাদা আটা খাইতে হবে, ভাতের বদলে রুটি খাইতে হবে, ঘুম থেকে উঠে খাওয়া শুরু করতে হবে, খাইতে খাইতে রাত 11টা পর্যন্ত দুধ খাইয়া ঘুমাইতে হবে। তাহলে আপনারা শোক নষ্ট করার জন্য এত কিছু দরকার, পারবেন তো ইনশাল্লাহ? তাহলে আপনি যদি নিজের চাইতে, নিজের শোকের চাইতে ডাক্তার ভালোবাসেন, তাহলে আপনি এটা করবেন। তাহলে আপনি কাকে ভালোবাসেন? মিথ্যা কথা। এরা ভালোবাসে হচ্ছে ডাক্তারকে, নিজের চোখকে ভালোবাসে না। যদি বাসতো তাহলে সে আর্লি ঘুমাইতো, সে ঘুমায় দেরি করে, সে ওঠেও দেরি করে। তাহলে ব্যায়াম করে না, করে না। টেনশন করে, হ্যাঁ বেশি বেশি করে। রোদে যায়, যায় না। খালি পায়ে ঘাসে হাঁটে, হাঁটে না। রোজা রাখে না, ওভাবে রাখে না আর কি। রাখলে তো ইফতারিতেই সব খাইয়ে ফেলায় 3 দিনের খাবার, আর সেহরির সময় এমন খাবার খায় যে 3 মাস খাইতে পারবে না। আমার কথা বুঝতে পারছেন? তাই হলো তার রোজা নয়। তার মানে কি, সে তার চোখ নষ্ট করার জন্যে সে কোষে ওভারলোড করছে, কোষে টক্সিসিটি করছে, তারপরে যে রক্তনালী ব্লক করছে, চর্বি জমাইছে, টেনশন করছে, দুশ্চিন্তা করছে, ব্যায়াম করে নাই, রক্তের চলাচল ঠিক রাখে নাই, উল্টা পাল্টা খাইছে, বেশি বেশি খাইছে, দাওয়াত খাইছে, মানুষেরে খাওয়াইছে, হ্যাঁ বুফে খাইছে, 2000 টাকা দিয়ে 100 পদ কি খাইতে পারছে জানি না, তো অনেক নষ্ট করছে এটা জানি। তারপর খাইটে আবার একটু ঢাকায় ঢাকায় যায়, আবার খায়, একটু টয়লেটে যায়, আবার যায় খায়, বেরোয় না, যদি লস হইয়া যায় তো সব পেটে ঢুকাইছে, তো এটা জাঙ্কিয়ার্ড বানাইছে। তাহলে এটা কি তার চোখকে ভালোবাসার নমুনা? আপনি বলেন, বলেন না? তার মানে সে তার চোখ ভালোবাসে না, নিজেকেও ভালোবাসে না, মানে তার ক্যারেক্টার বলে না যে বাসে। এখন আপনারা বলেন যে রোজা ভালো, বেশি খাওয়া ভালো, বারবার খাওয়া ভালো, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খাওয়া ভালো, বিকৃত খাবার খাওয়া, আল্ট্রা প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, বারবার খাওয়া, বেশি বেশি খাওয়া। তাহলে আপনারা জানেন, জেনে শুনেও তেমন কাজটা করছেন কেন? এটা নাকি আপনাকে ভালোবাসার নমুনা বলে। এটা আপনি যে আপনাকে ভালোবাসেন, এটা নাকি তার নমুনা, নাকি গেল। এখন আপনারা 10টার আগে ঘুমান, তাহলে 10টার আগে ঘুমানো ভালো, কিন্তু আপনি আপনাকে এতই ভালোবাসেন যে 12টা 1টার আগে ঘুমাইতে যান না। 6টার আগে খাওয়া ভালো না ঘুমাইতে যাওয়ার আগে খাওয়া ভালো? 6টার ভিতর খাওয়া শেষ করা, 9টার ভিতরে ঘুমানো। তাহলে আপনি 12টায় খেতে খান আর 1টায় ঘুমান, এটা নাকি আপনি আপনাকে ভালোবাসেন, সেটা নাকি তার নমুনা। বুঝতে পারছেন? আপনি আসলে কাকে বেশি ভালোবাসেন? ডাক্তারকে। যেন ডাক্তার যেন চোখের একটা রুগী পায়, এটা হলো আপনার টার্গেট। কারণ আপনার চোখ যদি ভালো থাকে, চোখের ডাক্তার যাইতে হবে না, নাকি? এখন আপনারা যদি চোখ নষ্ট করতে চান, একেবারে মোবাইল চোখের মধ্যে ধরে ঘুম যাইবেন, মোনাজাত করি, আর খালি এমনি এমনি করবেন। এখন একটা নতুন রোগ হয়েছে, এখন ওই বই পড়তে যে এমনি এমনি করে, মনে হয় যে বইয়ের পাতাও এমনি এমনি, মানে আগে এমনি উল্টাইতো না, এখন মনে করে মোবাইলের মতো। সত্যি, বই এমনি ঘষে। তারপরে ধরেন আমাদের অ্যাপেলের এটা কিন্তু টাচ না, টাচ স্ক্রিন না। এখন যারা টাচ স্ক্রিন ব্যবহার করে ওরা এর মধ্যে এমনি এমনি করে। আমার স্যারই বুঝছেন, আমি কম্পিউটারের মধ্যে, উনি প্রেজেন্টেশন এমনি, আমি বললাম স্যার এটা টাচ স্ক্রিন না। মানে এখন এমন অবস্থা হয়েছে, সব এমনি এমনি করা ছাড়া কোনো উপায় নেই। নতুন রোগ। যাক, আঙ্গুলের একটা ব্যায়াম তো হয়, অন্তত আঙ্গুলটা ঠিক থাকবে। পুরো শরীর পয়সে গেলেও আঙ্গুল ঠিক আছে। আহারে একটা লোক বুঝছেন গুলি খেয়ে মারা গেছে, তো সবাই আফসোস করতেছে, কয় যে আহারে একটুর জন্য চোখটা বাইসে গেছে। বেটা লোক মরে গেছে, তুই চোখ বাইসে গেছে করছিস, গুলিটা একটুর জন্য চোখে লাগে নাই। আপনাকে অবস্থা হয়েছে সেই, আপনাকে আঙ্গুল বাইসে যাচ্ছে, ওদিকে আপনি শেষ হয়ে যাইতেছেন। আপনারা চিনি কমাইতেছেন, ওদিকে পুরো শরীর ধ্বংস হয়ে যাইতে আছে, খালি চিনি মাপে। চিনি ঠিক আছে,
চোখ নষ্ট হয়ে গেছে, কই চিনি ঠিক আছে, ওষুধ খেয়ে আমি চিনি ঠিক রাখছি, ইনসুলিন নিয়ে চিনি ঠিক রাখছি। হ্যাঁ, ওদিকে কিডনি ড্যামেজ হয়ে গেছে, কই চিনি ঠিক আছে, সুগার কন্ট্রোল। হায় রে আল্লাহ, কি যে চিনি মাথার মধ্যে ঢুকেছে, সে চিনি কন্ট্রোল করে ওষুধ খেয়ে, ইনসুলিন দিয়ে। আর কি খুশি আমার চিনি নিয়ন্ত্রণে, কিন্তু তার ব্রেন নিয়ন্ত্রণে নাই, ভুলে যায়, মনে থাকে না। তার কিডনি সমস্যা, লিভার ড্যামেজ, ফ্যাটি লিভার, সিরোসিস, সব শেষ, কিন্তু চিনি ঠিক। তো এই চিনি ঠিক দিয়ে আপনি করবেন কি? এই আঙ্গুল ঠিক দিয়ে আপনি কি করবেন? আর ওই চোখ বাইসে গেছে, মানুষ মরে গেছে, এরকম অবস্থা আর কি। তো ধরেন আমরা যারা ডাক্তাররা আছেন, তারা কনভেনশনাল ওয়েতে ওই ওষুধ টষুধ দিয়েছে, তারা অনেক ভালো, পবিত্র। আমরা যখন এই ওষুধ মুক্ত হওয়ার কথা বলতেছি, এখন আমরা খারাপ হয়ে গেছি। সবার কাছে না, আপনাদের কাছে তো আর খারাপ হয়নি, নাকি হয়েছে? হইলেও হইতে পারি, কারণ এখানে অনেকে আসছে যে কয়ে গিয়েছিলাম, ওনার ওখানে স্লিমিং জুস দিব, খাইয়া আসি কোন ইয়া তুমি, স্লিমিং জুস তো দেয়ই নাই, আরো কত কি কইয়া দিছে। এত নিয়ম মানলে তো আর গোড়ার আন্ডা, তাইলে আর চিকিৎসা করে লাভ কি? তা তো আমি এমনিই ভালো। হ্যাঁ, ওদিন এক শিক্ষকের সাথে দেখা, উনি অনেক বুদ্ধিমান, জ্ঞান পাপি আলহামদুলিল্লাহ। তো উনি ওই কয়ে যে সিগারেট যদি স্যার ছাড়িয়ে দিই, তাহলে ডাক্তার দেখে লাভ কি? তা তো আমি জানি এমনি ভালো, বুঝেন নাই? ওরে বুদ্ধি তার, কাজে সে যে নিয়মই মানলাম, তাহলে তো আমি এমনি ভালো, তা খামাখা ডাক্তার দেখানোর দরকার কি? আমি তো সে কথাই বলতেছি, ভাই আপনি নিয়ম মানেন, ডাক্তার দেখানোর দরকার নেই। আমি তো আমার কথা তো একমত, আমি তো একই কথা বলছি, আপনার ডাক্তার দেখেন না, নিয়ম মানেন, ভালো থাকেন। আর যারা নিয়ম মানবো না, ডাক্তার দেখাবো, দেখায় ভালো হবো কি না, প্রশ্ন হচ্ছে এখানে। তা আমরা যে আলোচনাটা এখন যে অবস্থানে আছি, সেটা হচ্ছে আপনি যে অনিয়ম করে, অতিরিক্ত খাদ্য গ্রহণ করে, টেনশন করে, রাত জেগে, ব্যায়াম না করে, কায়িক শ্রম না করে, নিজের প্রতি অবহেলা করে, অযত্ন করে দীর্ঘদিন যে রোগগুলো তৈরি করেছেন, এখন এমনিতে কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইডস, এগুলো তো রেমনেন্ট খেয়েছেন, পুরো আস্ত তো আর খাননি, খাবারের সঙ্গে যেটা মিশে এসেছে সেটা খেয়েছেন নাকি? আর আপনি এখন রোগী হয়েছেন, এতদিন চেষ্টা করে কি হয়েছেন? এখন আপনি পিওর 500 মিলিগ্রাম 1000 মিলিগ্রাম মেটফরমিন খাইতেছেন 2 বেলা, এখন তো আপনি পিওর কেমিক্যাল খাইতেছেন। তাহলে যেখানে আমরা সামান্য মিক্সিং কেমিক্যাল বা খাবার একটু ভেজাল বা কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল পেস্টিসাইড ইত্যাদির ব্যাপারে আমরা অত্যন্ত কনসার্ন, সেই লোক এখন এতদিন পরে রুগী হয়ে এখন পিওর কেমিক্যাল গিলতেছে, এটাকে পবিত্র মনে করতেছে, কারণ পবিত্র, আরো পবিত্ররা এটা লিখে দিয়েছে। আর উনি টাকা দিয়ে এটা পিজিট দিয়ে কিনে নিয়ে এসেছে দোকান থেকে, প্রেসক্রিপশন পূরণ করে গিলতেছে 2 বেলা 3 বেলা, আর কি খুশি, কোনো ভয় ডর নেই। আবার সে ভেজাল খেতে ভয় পায়। বুঝে নাই মনে হয়, অনেকেই বুঝে নাই, বুঝলে তো হাসতো, বুঝলে তো হাসতো, কিন্তু বোঝে নাই, আমার কথা বুঝে না। এটা তো স্যাটার করলাম, মানে পিওর কেমিক্যাল মানে পিওর মেডিসিন, যেখানে ভেজাল হইলে আপনার আন্দোলন সংগ্রাম করবেন, আড়া মিশে, কথা বুঝেন নাই? তাইলে 100% পিওর কেমিক্যাল আপনি 2 বেলা 3 বেলা খাচ্ছেন একটা, ওকে, এরপরে কিছুদিন গেলে 2টো, তারপরে এইভাবে বাড়তেছে, কেউ 12-14টাও খায়। এখন এই যে ওষুধগুলো দীর্ঘমেয়াদে খাচ্ছেন, এটা কি পবিত্র? কথা কেন আপনার? এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তাই না? আছে, এটা কোনো ক্ষতি করবে না, তাই না? 10-15 বছর খাইলেও একেবারে কিচ্ছু হবে না, তাই না? তো এইটা নিয়ে ভাবেন না কেন? এটা খাইতে আপনার ভয়, মানে আত্মা শুকায় যায় না কেন? আত্মার পানি, হলুদ খাইতে আত্মা শুকাইয়া যায়। স্যার আমার বাচ্চারে হলুদ খাওয়ামু, আমাকে কেন কি হয়েছে? কয়ে না হলুদ খাইলে। আমি কই আপনি তো জুস খাওয়াইছেন, জিজ্ঞান নাই, চিপস খাওয়াইছেন, জিজ্ঞান নাই, পিজা বার্গার স্যান্ডউইচ খাওয়াইছেন, আমার জিজ্ঞেস করেন নাই, আইসক্রিম খাওয়াইছেন, এমএসজি খাওয়াইছেন, দুনিয়ার কোনটা বাকি রাখছেন খাওয়াইতে? আর যে হলুদ আপনার বাচ্চা ছোটবেলা থেকে তরকারির মধ্যে খায়, হেডা খাইতে আপনার এত টেনশন। আল্লাহর দেওয়া প্রাকৃতিক জিনিস খেতে ভীত, আর নষ্ট জিনিস খেতে, যেটা খেয়ে সবাই ঘরে ঘরে রুগী হচ্ছে, সেটা খেতে আমার কোনো ভয়ডর নেই। তার ভিতরে আমি পিওর কেমিক্যাল খাই, হ্যাঁ, যেটা জানি যে দীর্ঘদিন এই ওষুধটা খেলে কিডনি লিভার ড্যামেজ হবে, দীর্ঘদিন এই ওষুধটা খেলে আলসার হবে। আমার কথা বুঝতে পারছেন? দীর্ঘদিন এই ওষুধটা খেলে এটার পুরুষত্বটা যাবে, শক্তি যাবে, এনার্জি যাবে, হজম নষ্ট হবে, ইন দ্য লং রান এটা আমার ব্যথা বেদনা, লিভার কিডনি ইত্যাদি আরও অনেক সমস্যা, কমপ্লিকেশন আমার হবে।
কিন্তু সেটা আপনি খেয়েই যাচ্ছেন, কেননা আরেকজন অতি পবিত্র আপনাকে লিখে দিয়েছে, এবং সেটা আপনি টাকা দিয়ে কিনে খাচ্ছেন। বোঝার চেষ্টা করেন। এবং সেখান থেকে কিভাবে বেরোবেন এই কথা কেউ বলে না। আর যদি বলে তাহলে তার বিরুদ্ধে সবাই মিলে লাগিয়ে যায়। বুঝলেন না কথা? এত সুন্দর সেবা, এটা বলে প্রতারণার জায়গা। আল্লাহু আকবার। তাহলে বোঝেন ও কোন শয়তানের বংশধর। এটা বলে প্রতারণার জায়গা, তাহলে ও কোন শয়তানের বংশধর একবার বোঝার চেষ্টা করেন। ইবলিসরে কইলাম যে এখানে আসো, তোমার সমস্যা হইলে আমরা দেখি, তাহলে হে ইবলিস আসেও না। তার মানে কি? তার মানে শয়তানি আছে মনের মধ্যে। যদি তার কোনো অবজেকশন থাকে এখানে এসে বললেই তো হয়, ভাই ঠিক আছে আমরা। যেমন কালকে এক বোন খুব বলে, স্যার আপনি বলছেন সেশনে যে এখানে সব সমস্যার সমাধান করে যাইতে হবে, কি কন? তাই বললাম বোন কি হয়েছে? আমার যে ডায়েরি দিছে এটার কালার আমার পছন্দ হয় নাই। তো আমি বললাম ভাই ওনার পছন্দ মতো একটা কালার দাও। ছোটবেলায় মনে আছে কেউ যে ওষুধ খাইতে চাইতো না, ভয় পাইতো সবাই ওষুধ খাইতে, মনে আছে? ওই অনেকে আছে হোমিওপ্যাথি খাইতো, এলোপ্যাথি ভয় পাইতো, মনে আছে? এই কিছুদিন আগেই, মানে গ্রামে আগে যারা, এই কিছুদিন আগে তখন মানুষ কেমিক্যালকে ভয় পাইতো। জমিতে প্রাকৃতিক কৃষি হইতো, কেউ কীটনাশক দিয়ে সার দিয়ে করতো না। সিজার ভয় পাইতো, ওষুধ খাইতে ভয় পাইতো। আমার কথা বুঝতে পারছেন? প্রাকৃতিকের বাইরে যাইতে ভয় পাইতো। মাটির পাতিল ব্যবহার করতো, কাঁসার পাতিল ব্যবহার করতো, কাঁসার গ্লাস ব্যবহার করতো। আমার দাদি এত বড় একটা কাঁসার গ্লাস ছিল আর একটা বড় কাঁসার প্লেট ছিল, সে বেড়াতে গেলে ওই সাথে নিয়ে যাইতো। ও কোনোদিন নিজের গ্লাস ছাড়া, নিজের প্লেট ছাড়া এই জীবনে খায় নাই। মরা পর্যন্ত ওই গ্লাস, ওই প্লেট, সে যেখানেই যাবে ওইটা সাথে থাকবে। আর আমাদের অবশ্য এখন থাকে হলো এতগুলো ওষুধের প্যাকেট, ইনসুলিনের এই কলম, বুঝেন নাই কথা? আর এখন নতুন নতুন নাকি অর্গানাইজার পাওয়া যায়, যেখানে সকালের ওষুধ, দুপুরের ওষুধ, বিকেলের ওষুধ, রাত্রের ওষুধ সাজানো থাকে থরে থরে। এটা বাবা মাকে গিফটও করে। হ্যাঁ, বক্স পাওয়া যায়। হ্যাঁ, এখানে সকালের ওষুধ, এখানে ক্যাপসুল, এখানে ট্যাবলেট, এখানে ইনজেকশন, সুন্দর করে সাজাইয়া রাখবেন। তা এই যে কেমিক্যালের ক্ষতি বললে আর একদল লোক আমার বিরুদ্ধে লেগে যায়। আমি যখন বলছি ওষুধ হচ্ছে স্লো পয়জন, বিষ, বিষ মানে যেই বিষ সাথে সাথে ক্রিয়া করে না, আস্তে আস্তে ক্রিয়া করে, সাথে সাথেও ক্রিয়া করে। যেমন প্যারাসিটামল খাইয়া ইডিওসিনক্রেসি হইয়া একেবারে সব শরীরের মধ্যে কোষ, মানে শরীর জ্বলে গেছে, এটা আপনারা অনেক নিউজে টিউজে দেখেছেন, দেখেননি? এটা ইডিওসিনক্রেসি। তার মানে রিমিডিয়েট রিয়াকশনও হয় না তা না, হয়। টিকা যারা দিয়েছে তারা এখন টের পাইতেছে, সামনে আরও টের পাইব। এই দিন দিন না, আরও দিন আছে। কিন্তু আমি যখন মানুষকে এটার ব্যাপারে সতর্ক করলাম, সবাই মিলে একযোগে, হ্যাঁ, সব শিয়ালের একরা হুক্কা হুয়া শুরু হয়ে গেছিল। তখন হুক্কা হুয়া আলাদা কোথায়? এখন নিশ্চুপ নীরব, তাকেও যেটা মন মতো হয় না, তো এভিডেন্স লাগবে। তো আমি যখন রোজার এভিডেন্স দিলাম, অটোফেজির এভিডেন্স দিলাম, এত কেন এটাতে কাজ হবে না, তো কোনটাতে কাজ হবে? আমার কথা বলছেন? বলে তা আমি ঘুমের এভিডেন্স যখন দিলাম যে স্লিপ কখন ঘুমাইতে হবে, কি ঘুমের উপকারিতা কি কি, তো আমরা যে যে কথাগুলো বলি এটার কোনো এভিডেন্সের অভাব আছে? তাহলে তুই একটা এভিডেন্স দে ওষুধ নিরাপদ, ওষুধে কোনো ক্ষতি নেই, হ্যাঁ, জম্মের খাওয়া খাইলেও কোনো অসুবিধা হবে না, হেটার এভিডেন্স কই? কথা কয় না। তারপর আরেকটা এভিডেন্স দে যে ওষুধ থেকে বেরোবো কেমনে, প্রেশার ওষুধ ছাড়বো কিভাবে, সেটার তরিকা দে। তা পারিস না কেন? আমার কথা বুঝতে পারছেন? তুই যে এভিডেন্স খোঁজো, আমি কিসের? পরিমিত খাবার, এভিডেন্স কি? কোরআন হাদিস বিজ্ঞান সব কিছু, যে এক ভাগ খাও, এটার এভিডেন্স লাগবে? তা আমি যে কটা কথা বলছি কিসের এভিডেন্স চান বলেন? আমি সবগুলোর এভিডেন্স দিতেছি। ব্যায়ামের উপকারিতা কয়টা এভিডেন্স লাগবে বলেন? আর্লি ঘুমাতে যাওয়ার উপকারিতা কয়টা এভিডেন্স লাগবে? পরিমিত খাওয়া, বুঝতে পারছেন? রোজা, রোদ, ভিটামিন ডি, বলেন কিসের এভিডেন্স দরকার আমাকে বলেন, সেই এভিডেন্স দিতেছি। চান কতগুলো লাগবে? এখন একটা লোক তার রক্তের চিনি বেশি, ইনসুলিন বেশি, তা সে কোন যুক্তিতে ভাত রুটি খাবে, সেইটার এভিডেন্স আমারে দেখান। আমার কথা বুঝতে পারছেন? আপনি সেই এভিডেন্স দেখান যে এই কোন যুক্তিতে খাবে। আমি যখন দেখলাম যে তার মেপে ইনসুলিন তার হাই, সুগার হাই, এখন আমরা এটা জানি যে সুগার বেশি খেলে ইনসুলিন বেশি আসবে, এটা একদম প্রমাণিত সত্য, বিজ্ঞান ভিত্তিক সত্য। আপনি টেস্ট করে দেখতে পারেন। আপনি খালি পেটে রক্ত মাপেন,
রক্তের সুগার মাপেন, ইনসুলিন মাপেন, তারপর গ্লুকোজ খান 75 গ্রাম, খেয়ে গ্লুকোজ মাপেন এবং ইনসুলিন মাপেন, দেখেন গ্লুকোজ ইনসুলিন দুটোই বেড়ে গেছে। আর যদি গ্লুকোজ না বাড়ে, ইনসুলিন বাড়ে, তার মানে কি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স। আর যদি উভয় বাড়ে তাহলে আপনার ডায়াবেটিস। তো এটা কথা বুঝতে পারছেন? তার মানে এটা তো প্রমাণিত, ভাত খেলে যে সুগার বাড়ে এটা প্রমাণিত না। তা আমি কি এভিডেন্স লাগবে? এটা তো সূর্য উঠলে যেমন সত্য এরকম দিবালোকের মতো স্পষ্ট, এখানে এভিডেন্সটা কি দরকার এটি তো বুঝি না। কি লাগবে? আমি বললাম কিসের কিসের এভিডেন্স লাগবে বলেন, আমি দিতে আসি। এখন আর কথা কেন? এখন তুই ব্যবসা করস, তা ব্যবসা তুই করস না, তুই ওষুধ বেচা ব্যবসা করস, তারপরে কমিশন খাওয়া ব্যবসা করস, আর কমু আরো অনেক আছে। তো ব্যবসা তো তুইও করস, রিংয়ের ব্যবসা, কত কিছুর ব্যবসা, ব্যবসা করস না? তবে ব্যবসা আমি করি, ব্যবসা করে না কেটা? সবাই ব্যবসা করে, আর নাইলে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে। পৃথিবীতে ব্যবসায়ী ছাড়া কেউ আছে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। তা আমরা ব্যবসা করি কি ব্যবসা? আমরা তো আর বাজে তেল বেচি না যেটা খেয়ে মানুষ রোগী হবে। তোরা তো বাজে জিনিস বেচো যেটা খেয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা তো সেটা করি না, নাকি? আমি কি সয়াবিন তেল বেচি? তো তাহলে যে খাবার খেয়ে ক্ষতি হবে সেটা আমরা বিক্রি করি না, যে খাবার খেয়ে মানুষ রোগ মুক্ত হবে সেগুলো বিক্রি করি। তাও করতাম না যদি আপনাদের দেশে পাওয়া যেত। আপনাদের দেশে তো ভেজাল ছাড়া কিছু পাওয়া যায় না। একটা ভিনেগার যখন খেয়ে মানুষ উপকার শুরু হলো, ভিনেগারের দাম হলো 2500 টাকা। তারপরে তো ওই আরেকজন সেই কোভিডের সময় ওই চায়না থেকে, তখন তো আর আমেরিকা থেকে মাল আনানো সম্ভব ছিল না, চায়না থেকে ড্রামে আইনা ওই ভুয়া ভিনেগার, ওই ভুয়া প্যাকেজিং করে ভুয়া সিল লাগাইয়া সারা বাংলাদেশে বিক্রি, কোটি কোটি টাকার বড় মালিক হয়ে গেছে সে। আর সব ভেজাল ভিনেগার খেয়ে আরও পেট খারাপ হয়েছে। আর দোষ হয়েছে কি, স্যার আমার ভিনেগার খেতে আরও সমস্যা হয়েছে। তখন আমরা বাধ্য হয়েছি যে অরিজিনাল অর্গানিক ভিনেগার রাখতে, যে ঠিক আছে তুমি এটা খেয়ে দেখো। ধরেন এখানে যদি বলি যে একটা তেল, ও বাবা এত দামি, আচ্ছা ঠিক আছে, তো তোমার ভালো তেল খাওয়ার টাকা নেই, তা তুমি তেলই খাইও না, সেটা আরেক ভালো নাকি? তো তুমি সয়াবিন তেল 10 লিটার যে খাও তখন টাকা পাও কই? তো এই 10 লিটারের টাকা দিয়ে 2 বোতল কিনলে মাস যাইয়া কি কোন জালাল ভাই, আরো থাকবো না? 2 মাস চলে যাবে, আরো বেশি যায়। ইয়েস, আরো বেশি যায়। কারণ সারা দিনে আমাকে বড় একজন ওই তামিল মিল্লাত বা ওরার বড় প্রিন্সিপাল, মাশাল্লাহ বড় সড়ো মানুষ, ভালো, অনেক আলেম, বড়, সব দিকে বড় সাইজেও। তা এখন উনি বললেন যে আমি তো আসলে চাইছিলাম আপনার এটা মানতে, কিন্তু জিনিসপত্রের দাম তো বেশি। তো আমি বললাম হুজুর কম দামে ভালো জিনিস কই পাবো হুজুর, খাঁটি জিনিস কম দামে হয়? আর আমি বললাম হুজুর সারাদিনে কতটুকু খাবেন আমাকে একটু বলেন তো, কয় টাকা খাতে পারবেন আপনি? মানে ওনার যে সাইজ তাতে তো দিনে এক বেলাই খাতে হবে। ধরেন যদি কারো 40 কেজি ওজন বেশি থাকে মনে করেন, তাহলে 40 কেজি ফ্যাট সমান সমান 40, মানে 1000 ক্যালোরি, 1000 যে মানে গ্রাম তাতে হয় 1 কেজি, তাই না? তাহলে 1 গ্রাম চর্বিতে থাকে 9 ক্যালোরি। কত? মানে 1 গ্রাম চর্বি গলালে 9 ক্যালোরি শক্তি পাচ্ছেন। কত ক্যালোরি? তাহলে 1 কেজিতে 9000 ক্যালোরি। তাহলে 4 নং 36, 3,60,000 ক্যালোরি তার ভিতরে পাওয়ার ব্যাংকের চার্জ। আমার সর্বোচ্চ 20,000 অ্যাম্পিয়ারের একটা আছে, আমি বুঝে নাই, মানে পাওয়ার ব্যাংক আর কি, বোঝে নাই। হ্যাঁ 20,000 অ্যাম্পিয়ারের আপনাদের আছে না পাওয়ার ব্যাংক? আমরা পাহাড়ে টাড়ে গেলে ওই কারেন্ট থাকে না, তো ওখানে ওই পাওয়ার ব্যাংক নিয়ে যাইতে হয়। তা আমি 2টে পাওয়ার ব্যাংক কিনেছি 40,000। তো এ দিয়ে আমার 6-7 দিন চলবে, কি কন? নাকি ভুল বললাম? তাইলে আমার যদি 3,60,000 যদি পাওয়ার ব্যাংক থাকে তাহলে বুঝেছেন, তা আমার তো আর খাওয়া দাওয়ার কোনো দরকার নেই। তো যাক, আমরা তাকে একেবারে না খাওয়ায় না রেখে তাকে আমরা এক বেলা খেতে দিব। তা হুজুরে এক বেলায় কতটুকু খাইবো আপনার কি মনে হয়, কয় টাকার খাইতে পারবে? 1 চামচ নারকেলের তেল, 1 চামচ অলিভ অয়েল আর 1 চামচ ঘি। আর বাকি মুরগি তো আমি বেশি না, নাহলে তো মুরগা জাহাঙ্গীর হয়ে যাইতাম, বুঝলেন না? এখন তো ডিম বেশি না। হ্যাঁ, তো যাক বাকিটা তো বাজার থেকে কিনবো, এটা তো আর আমার দায় না। আমার এখান থেকে কিনলে আমার গাড়ি পড়ে, বাইরে থেকে কিনলে তো আর দায় নেই। ঠিক আছে, ওদিন একজন পোস্ট দিছে আমরা বলে 60,000 টাকার ওষুধ লিখে দিচ্ছি। তো যেন আমরা 1 টাকার ওষুধ খাইতে নিষেধ করি, 60,000 টাকার ওষুধ লিখলাম, তাহলে এই কি ওষুধ এটা? মানে নালায়কগুলো নিজেও জানে না কিছু না। আরে 60,000ও তো না, বুঝো না? এখানে সে ঘিটি খাইবো, এটা তো 3 মাসের জিনিস, 1 মাসে নিলে দরকার কি? তুমি 1 সপ্তাহটা নাও। ধরেন আপনি যদি আসলেই টাকা কম থাকে, আপনি একটু সরিষার তেল দিয়ে সবজি দিয়ে মাছ ডিম খাই ফেলেন, শেষ।
মূলত রোজা রাখবেন, টাকা লাগে না, ঘুমাইতে টাকা লাগে না, শ্বাসের ব্যায়াম করতে টাকা লাগে না, রোদে যেতে টাকা লাগে না, ঘাসে খালি পায়ে হাঁটবেন, মানসিক প্রশান্তির চর্চা করবেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত মসজিদে, মানে সুস্থ আর সকল নিয়ামক তো ফ্রি অফ কস্ট। খাওয়াটা আপনি খাবেন, আপনার তেল ঘি কি আমি খামু ভাই? আপনি খাইবেন, আপনার টাকা কম, অল্প খাবেন, দামিটা না খাইয়ে কম দামিটা খাবেন। এটা ক্লিয়ার, বোঝা গেছে নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? তাইলে টেনশন করলে সুগার বাড়ে, ইনসুলিন বাড়ে। তাহলে টেনশন বেশি করেন, তার মানে আপনি যে আপনাকে ভালোবাসেন তার নমুনা হলো দুনিয়ার টেনশন আপনি একাই করেন। পারলে পাড়া পড়শি টেনশন আপনারা দিয়ে দিলে ভালো। বুঝেন না কথা? এক রুগী আসছে, এমন টেনশন, বাবা আমি টেনশন করি না। আমি মা বুঝছি, টেনশন চলিয়ে আসে, একেবারে ঠিক। তো পরে কইলাম যে মারে আপনি যে টেনশন করতেছেন এতে কি আপনার লাভ হয়েছে? লাভ ক্ষতি তো বুঝি না, টেনশন তো চলিয়ে আসে, হ্যাঁ তো আর টেনশন করে না, হ্যাঁ তো নিষ্পাপ। তা এখন ঘুম হয় না, হজম হয় না, প্রেশার বেশি, বুঝতে পারছেন, দুশ্চিন্তা, রিবোটিল খায়, রেনজিট ফ্রেনজিট খায়, মন খারাপ, ইন্ডেভার খায়, বুক দরফারানি, কলজা কাঁপানি, মানে 8-10টা ওষুধ। তার মানে ওষুধও তার জন্য ক্ষতি, টেনশনও ক্ষতি। এখন মা, আমি বললাম যে মা এই টেনশন করে আপনি এতগুলো ওষুধে আসছেন, তাহলে আমার টেনশনটা আপনি করে দিয়েন, আমি আর টেনশন ফ্রি থাকি, আমার টেনশন আপনি করেন। বুঝেন নাই কথা? যেহেতু আপনি এটা ছাড়বেন না, তাই আমরা সবাই জানি এটা ভালো না, ভালো। আল্লাহ কি বলছে পবিত্র কোরআনে, এই মুমিন ধুমায় হতাশ হবি নাকি? একথা বলে নাই? ও তাইলে এখন বলে নাই যে বুঝুম কেমনে? আমি তো হতাশ ছাড়া কাউরে দেখি না। এখন আপনি যদি আপনাকে ভালোবাসেন অন্তত হতাশ হয়েন না। আপনারা যদি আপনাকে ভালোবাসেন হতাশ হয়েন না, নিরাশ হয়েন না। যদিও হ্যাঁ আমি বুঝি যে যেভাবে আপনাদেরকে ওষুধ নির্ভর করে ফেলানো হয়েছে, আপনারা অনেকেই ভালো হইতে যাও পারেন নাই, অনেকবার জিজ্ঞেস করছেন ওষুধ মুক্ত কেমনে হব, কোনো উপায় পান নাই। হ্যাঁ, ডায়াবেটিস থেকে মুক্তি হওয়ার কোনো উপায় পান নাই, প্রেশার ওষুধ ছাড়ার কোনো উপায় পান নাই। এই কারণে অনেকে হতাশ। তো তাদের হতাশা তো এখন থাকার কথা না, এখন তো উপায় পাইছে। এখন হ্যাঁ কব কি আমি মানতে পারি না এই জন্যই হতাশ। মানলে হতাশা কেটে যাবে, না মানলে জীবনও কাটবে না। আমার কথা বুঝতে পারছেন? মানলে কাটবে, না মানলে কাটবে না। ক্লিয়ার? তাইলে শোনেন, টেনশন এমনি এমনি আসে না, অনেক ব্যাপার আছে। প্রথম হচ্ছে আলহামদুলিল্লাহ, গ্র্যাটিটিউড অ্যাটিটিউড থাকতে হবে যে আল্লাহ যা দিছে বলেন আলহামদুলিল্লাহ। আপনি পা আছে 2টা, আলহামদুলিল্লাহ করেন। ওদিকে যার 2 পা নাই হ্যাঁ কয় আলহামদুলিল্লাহ, তো আল্লাহ কারে ভালোবাসবে? কথা বুঝেন নাই? তো এটা আমাদেরকে বুঝতে হবে যে আমার চেয়েও খারাপ কত মানুষ আছে, আছে না? তা আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রথমেই হচ্ছে হতাশা কাটাতে খালি কবেন আলহামদুলিল্লাহ। এই জন্যে সূরা প্রথম সূরা, এই জন্যে প্রতি নামাজে আলহামদুলিল্লাহ ছাড়া হবেই না, সমানে আলহামদুলিল্লাহ। যত বেশি আলহামদুলিল্লাহ কইবেন তত শয়তানে ওয়াসওয়াসা দিতে পারবে না। মনে থাকবে আলহামদুলিল্লাহ। এরপর বেশি খারাপ লাগলে 2 রাকাত নফল নামাজ পড়িয়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইবেন। কোনো মানুষের কাছে কিছু চাবেন না, খবরদার। মানুষের কোনো ক্ষমতা নেই, আছে? হ্যাঁ, এই জন্য আমারে দেখাবেন না, ঠিক আছে? হ্যাঁ, নিজে নিজে ভালো হবেন, আল্লাহর কাছে চাইবেন। রোগের সুস্থতা আমি দিতে পারবো না, কে দিতে পারবে? আল্লাহ। চেষ্টা কি আমি করতে পারবো? আমারটা আমি পারবো, আপনারটা? তাহলে আপনি চেষ্টার মালিক, আল্লাহ সুস্থ করার মালিক। এখানে জাহাঙ্গীর কবিরের কোনো স্থান নেই, অতএব কোনো ঝামেলা নেই। নিজেকে ভালোবাসার নমুনা হলো নিজের একটু যত্ন নেওয়া, নিজেকে একটু সময় দেওয়া। বুঝতে পারছেন? কিন্তু আপনারা নিজের যত্ন নেন, নিজেকে সময় দেন, তো তাহলে আপনি আপনাকে ভালোবাসেন বললে আমি বিশ্বাস করব না। আপনি প্রকৃতির মাঝে যান, আপনি 10টা মিনিট কোনো টেনশন ছাড়া একটু চুপচাপ বৈশা নিজের কথা ভাবেন। আপনার 24 ঘন্টায় অন্তত 10টা মিনিট এটা করছেন কোনো দিন না? এটাকে আপনাকে ভালোবাসার নমুনা। যদি কাউকে ভালোবাসেন হেলে লাগে তো ঘন্টার পর ঘন্টা কানের পর্দা ফাটি যাওয়া পর্যন্ত মোবাইল। আগে তো এরকম করে মোবাইল রাখতে রাখতে এমনি হয়ে যেত, যেমন পুষ্পা। আমার মনে হয় পুষ্পা ওই এমনি হয়েছে, এমনি মোবাইল করতে করতে যায়। সে বাদ দেন। আগে কি করতো, মোবাইল একটা নিয়ে এমনি এটা, আর এখন তো কানের মধ্যে লাগাই কয়। যাই হোক, শোনেন, এই যে এগুলো শরীরের জন্য ভালো না, মনে রাখবেন। বুঝেন না কথা? তো প্রেমিকার লগে ভালোবাসে প্রেমিকা, আরে আল্লাহ, কথাই শেষ হয় না। অবশ্য বিয়ের পরে বন্ধ হয়ে যায়, পরে আর কেউ কারোর লাগে কথা কয় না। মানে যত কম কথা বলা যায়, বুঝে যে যত কম তত শান্তি। কইলেই ঝামেলা, কইলেই বিপদ। তাতে শান্তি একমাত্র সম্ভব হলো বুবার কোনো শত্রু নেই, ঠিক আছে?
তা এখন আপনারা যদি নিজেকে ভালোবাসেন তো নিজের সাথে কথা বলেন, নিজের জন্য সময় বের করেন, নিজের যত্ন নেন, ভাবেন নিজের ব্যাপারটা একটু, বুঝতে পারছেন? একটু খান, একটু পজ হন, একটু থামে দেখেন কি করতেছেন, নিজের জন্য কি করতেছেন 24 ঘন্টায়। তাহলে নিজের চোখ ভালো রাখতে হলে এইটা চিন্তা করতে হবে। ভোরে উঠে সবুজ দেখতে হবে, আকাশ দেখতে হবে, দূর দেখতে হবে, দূরদৃষ্টি ঠিক রাখার জন্য বাচ্চাদের খুব দরকার। বাচ্চাদের আইজাদের ছোট বাচ্চার চশমা হয়ে গেছে কেন? ওই যে দেখি হাফেজ নাকি হয়তো নাজেরা শুরু করছে, তো এমনি করতে করতে শেষ। ওকে আকাশ দেখান, প্রকৃতি দেখান, মাঠ দেখান, সবুজ দেখান, বুঝতে পারছেন? এখন থেকে দেখান। ছোট বাচ্চাদের এখনই এই যে ওর চশমা লেগে গেল, বুঝলেন না? তো দূরদৃষ্টি ডেভেলপ হবে কিভাবে? দূরকে দেখাই আমি না, ওই সারাদিন চোখের সামনে সবকিছু মনে থাকবে। তাহলে চোখের যত্ন নিতে হলে সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে, ব্যায়াম করতে হবে, ভালো খাদ্য খেতে হবে, ইনসুলিন নিয়ন্ত্রণ করতে হবে, ভিটামিন ডি ভালো লাগবে, প্রদাহ যেন না থাকে, প্রদাহের কারণে চোখ নষ্ট হবে, ডায়াবেটিসের কারণে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে, মনে থাকবে। তাহলে সুগার নিয়ন্ত্রণ, ইনসুলিন নিয়ন্ত্রণ, টিজি কমাতে হবে, এইচডিএল বাড়াতে হবে, ভালো ভিটামিন ডি লাগবে, ইমিউনিটি লাগবে, ভালো ঘুম লাগবে, মানসিক প্রশান্তি লাগবে, শ্বাসের ব্যায়াম লাগবে, কফি আনামা লাগবে, জেকুজি লাগবে, বরফ থেরাপি লাগবে, আরও অনেক কিছু যেগুলো আপনার নিজের যত্নে যেগুলো দরকার সেগুলো। তার মানে আপনাদের চলাফেরার ভিতরে কোনটা আপনি নিজের ভালোর জন্য করেন একটা বলেন। একজন এসে বলেন খাবার কথা তো কেউ বলতে পারলো না, একজন ভালো বলছে ডাব, কিন্তু সে দেখলাম কেউ খায় না, ও একাই খায়। লাস্ট কথা হচ্ছে হোমা আয়ার, বলেন হোমা আয়ার এক থাকতে হবে। তাহলে এখানে আসলে আমরা হোমা আয়ার দেখে খাবার তালিকা দিব। আমার কথা বুঝতে পারছেন? এখন যদি ওই বোনের হোমা আয়ার নর্মাল থাকে তাহলে অবশ্যই সে সব ধরনের ন্যাচারাল খাবার খাবে। আর যদি হুমায়ার বেশি থাকে তাহলে কিছু দিনের জন্য তাকে ভাত রুটি ফল দুধ বা কিছু জিনিস হয়তো বাদ দিতে হতে পারে। ক্লিয়ার? এরপর ভিটামিন ডি 90-100 থাকতে হবে, তো ওর এখনো 50% আছে, তাকে 90-100 আসতে হবে। তার মানে এখানে উন্নতি করার সুযোগ আছে। তারপরে টিজিএইচডি রেশিও বলেন 2, সবাই বলেন 1, হোমা আয়ার 1। আপনার কত আছে জেনে কিভাবে কমাতে হবে আমরা বুঝিয়ে দিব। তারপরে টিজিএইচডি রেশিও বলেন 2, আপনার কত? যদি বেশি থাকে কিভাবে কমাতে হবে আমরা বুঝিয়ে দেব। কিভাবে কমাবেন অলরেডি আলোচনা হয়েছে, রোজা, ব্যায়াম, ঘুম, যা যা বলেছি এতক্ষণ, এই কথাগুলো মানলে বা যারা মেনে ভালো হয়েছেন। সিআরপি প্রদাহ বলেন 3, তারপরে ফাস্টিং ইনসুলিন বলেন 4-5, ব্লাড সুগার বলেন 5-6, ভিটামিন ডি বলেন 90-100। তো যারা দূর থেকে মানছেন, অনেকের ভিটামিন ডি কম সে জানে না, অনেকের সিআরপি বেশি সে জানে না, অনেকের ইনসুলিন বেশি সে জানে না, অনেকের টিজি এইচডিএল রেশিও ভালো না সে জানে না। এই জন্যে দূর থেকে মানলে আপনি তো জানলেন না, প্লিজ প্লিজ, দূর থেকে মানলে আপনি তো জানলেন না, আপনি জানলেন যে আপনার কি অবস্থা জানলেন না। এখন না জেনে কোন জায়গায় ফোকাস করতে হবে, কোন জায়গাটা গুরুত্ব দিতে হবে আপনি বুঝতে পারবেন না, অন্ধের মতো আপনি ফলো করতেছেন। এই অন্ধের মতো করতে যাইয়া অনেক জায়গায় প্রবলেম হইয়া যাবে। এই জন্য বলছি শুরু করার জন্য ইটস ওকে, আপনি শুরু করেন, শুরু করতে খাওয়া কন্ট্রোল হবে, রোজা, ব্যায়াম, ঘুম ইত্যাদি। কিন্তু যদি দীর্ঘমেয়াদী সুস্থতা চান তাহলে অবশ্যই ডাক্তার দেখাইয়া, পরীক্ষা নিরীক্ষা করাইয়া, মনিটরিং রেখে একজন ডাক্তার পুষ্টিবিদ আন্ডারে থেকে আপনি এটা করলে আর ক্ষতির সম্ভাবনা একদম কমে যাবে। এবং এই সব সার্ভিস আমাদের বিনামূল্যে, ঠিক না? তো তাহলে আসতে বাধা কোথায়? আর আপনার যদি দেখেন একজন গার্মেন্টসের মেয়ে সে এখানে এসে প্রোডাক্ট কিনে খাচ্ছে, একজন বোন কোরআন পড়িয়ে পড়িয়ে উনি সংসার মানে চালাচ্ছেন, সে পারতেছে, আপনারা পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? যতটুকু সামর্থ্য আছে, আপনার সামর্থ্য নেই, আপনি অল্প খান, 1 ভাগ খান এবং সরিষার তেল সবজি দিয়ে কাজ সেরে ফেলেন। ওনার সামর্থ্য আছে, উনি কাকা মাকা হুয়ানো মাছা সব খাক। ব্যাপারটা বুঝতে পারছেন? আল্লাহ কাউকে তার বোঝার অতিরিক্ত চাপান না, মনে থাকবে। তাহলে আপনারা রিপোর্ট দেখে আপনাদের এখানে যে বিনামূল্যে ডাক্তার আছে, পুষ্টিবিদ আছে, জিমের পরামর্শ দেওয়ার সব পরামর্শ নেন, 1 মাস একটু মানেন, আবার পরের মাসে আবার আসেন, আরেকটু মানেন, আর শিখতে থাকেন। দিন শেষে যদি এটা শিখতে না পারেন, ব্রেনে যদি ডেকে লাইফস্টাইল না থাকে, আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। আর এত প্রতিকূলতার ভিতরে যদি আপনার নলেজ না থাকে আপনি পারবেন না থাকতে। আর যদি রেগুলার আমাদের মন মানসিকতার যারা আছে তাদের সঙ্গে না মিশেন, তাদের সঙ্গে কথা না বলেন, তাদের সঙ্গে সম্পর্ক না রাখেন, তাহলে ওরা আপনাদেরকে ওদের দলে নিয়ে যাবে, আর আবার আপনি ওষুধের মধ্যে চলে যাবেন। এই বোন দেখেন অনেক ভালো,
কিন্তু ও কি হবে, এখন ওরে শয়তানে ধরবে, বলবে যে তোর যে ওই যে হাগু ঠিক মতো হচ্ছে না, এর জন্য তুই এক কাজ কর, তুই সব ছেড়ে দিয়ে নষ্ট হয়ে যা। এখন ও শুধু ওই নষ্ট হইতে বাকি, অথচ ওর নিয়ম মানার ফলে ওর যে ক্যান্সার মেটাস্টেসিস হয় নাই, ও যে মরে যায় নাই, আমার কথা বুঝতে পারছেন, ওর যে আর কোনো ডিজিজ নাই, কোনো ডায়াবেটিস নাই, উচ্চ রক্তচাপ নাই, কিচ্ছু নাই, সব ভালো, মোটা সোটাও না, সব দিকে ভালো, এটা তার ভাল লাগতেছে না। অর্থাৎ আমরা যখন এত কিছু আছে সেটার দিকে ফোকাস না করে কি নাই সেখানে ফোকাস করব, তখন আমি কি হব, ডিপ্রেশনে চলে যাব, হতাশ হয়ে যাব। আর হতাশ হলে ইবলিস এসে আপনাকে কানে কু দিবে, তুই সব বাদ দিয়ে রাত জাগা শুরু কর, তোর এত অর্গানিক খেত লাভ নেই, তুই এবার নষ্ট তা খা। আমার কথা বুঝতে পারছেন? তুই ব্যায়াম ছেড়ে দে, তুই সারা রাত বসে কান্দাকাটি কর, আর জিমে না যাইয়া একা একা রুমের মধ্যে বসি হ্যাঁ তোর কি যে হাগো হচ্ছে না এই নিয়ে চিন্তা কর, কইরা মরে যা। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের এইটা না, আমাদের করতে হবে কি আছে বলেন আলহামদুলিল্লাহ, আর মানতে থাকলে আরো ভালো হবে। তারপর আরো আলহামদুলিল্লাহ কইলে আল্লাহ আরো দিবে, আরো আলহামদুলিল্লাহ কইলে আল্লাহ আরো দিবে। একসময় আপনি একদম সুস্থ থাকবেন, তো সুস্থ হয়ে যাওয়ার পরে আবার কেমনে নষ্ট হয় সেই চিন্তা করবেন। থ্যাংক ইউ, নাকি না ধরে রাখবেন? হ্যাঁ ধরে রাখতে হবে। জি আসসালামু আলাইকুম। সরি ভাইয়া, সরি।